যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আমরা যখন পৃথিবীকে সুন্দর করার কথা ভাবি, তো সেই সময় যেটা হয় যে আমরা ভাবি যে এটা তো একটা অনেক বড় কাজ, আমি একলা পারবো না, তার চেয়ে আমি বাদ দিই, কেউ করছে না আমি করলাম না। তো শুরুটা আসলে কোথায় হওয়া উচিত আপনার মনে হয়, এবং এই একলা মানুষ হিসেবে শুরু করার পাওয়ারটাকে আপনি ফিল করেন কিনা? আসলে এই কথার প্রেক্ষিতে আমার কিন্তু প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের কথা মনে পড়ে গেল। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সম্পূর্ণ উত্তরীয় মনে হয় আমার এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার মধ্যে একদম ওতপ্রোতভাবে জড়িত। বিকজ আসলে তো আর 10 জন করবে না বলে কি আমি চুপ করে থাকবো? অন্যায় হচ্ছে, কেউ প্রতিবাদ করছে না, তাতে আমি কি এভাবে থাকবো? যে এই জিনিসটাই আমার মনে হয় নিজের থেকে আমি যদি চলতে পারি, আমার দেখা যাবে আমার আর 5টা মেয়ে আসছে, আরও 10 জন চলে আসছে, আরও যারা বয়স্ক বা যারা যুবক যুবতী যে কোনো বয়সেরই হোক, একটু ভালো কিছু চলতে গেলে পিছলে পড়তে হয়ই। তো এরকম কাটা প্রতিবন্ধকতা সব কিছু পেরিয়েই যদি আমরা এই একজন করেই যদি এগিয়ে যাই, একটু ভালো জিনিসগুলোর চিন্তা ভাবনা করি, একটু এগিয়ে যাই, সুন্দর করে গড়ে তুলি, আমার মনে হয় অবশ্যই পৃথিবীটা সবাই মিলে সুন্দর করতে পারবো। এর জন্য সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে এই গানের কথাটি আমাদের সাথে আমি মনে করবো যে উপযুক্ত, যে কেউ না আসলেও একাও যদি এগিয়ে যায়, একটা পর্যায়ে সবাই মিলে আসবে। কারণ সবাই কিন্তু ভালো এবং সুন্দরের প্রিয়াসী, তাই না? একদম, এবং সুন্দরের শুরুটা আমার জায়গা থেকেই হোক, তাই না? মানুষ কি করবে সেটা তো আসলে আমাদের হাতে নেই, তবে আমরা কি করব সেটা কিন্তু আমাদের হাতে আছে। আসতে চাই নিগার সুলতান আপু আপনার কাছে। নিগার আপু, আপনার কাছে এসে যেটা শুনতে চাই যে সেটা যে নিজের ভালো থাকার জন্য সবার আগে কোন জিনিসগুলো বাদ দেন? আচ্ছা, নিজে ভালো থাকার জন্য সবার আগে বাদ দিয়ে হচ্ছে আমাকে যে জিনিসটা ইরিটেট করে বা যে জিনিসটা আমি পছন্দ আমার হচ্ছে না, তো ওটা নিয়ে যদি আমি বদার্ড হই, তাহলে আমি কখনোই ভালো থাকতে পারবো না, এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, সবার ক্ষেত্রেই তাই। তো নিজে ভালো থাকার জন্য আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রথম একদম উপাদান, যে নিজেকে ভালো রাখতে হবে। তোমাকে যে জিনিসটা তুমি বিরক্ত হচ্ছ, ইগনোর ইট। এখন জীবন ধরুন বয়স বাড়ছে, আস্তে আস্তে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে আমরা আগে খুব বদার্ড হতাম, খুব দুঃখ পেতাম, এখন ওগুলোতে দুঃখ পাই না। এখন এগুলো খুব এখন ওগুলো খুব মনে হয় যে না, আমি বোধহয় এটা না ভাবলেই কি হবে। জীবন তো অভ্যস্ততারও একটা বিষয় আছে, অভিজ্ঞতার বিষয় আছে। আর যেমন ধর আজকে থেকে 10 বছর আগে আমি নিগার যে জিনিসটা হয়তো চিন্তা করতাম যে এটা এভাবে হলে হতো, খুব ইমোশনাল হয়তো হতাম, বা 10 বছর পরে এসে আমাকে মনে হচ্ছে যে 10 বছর আগে আমার এই জিনিসটা ভাবনাটা ঠিক ছিল না, এখনই বোধহয় ভালো আছি। সো মনে হয় যে এই কিছু কিছু জিনিস যেগুলো আছে ভালো রাখার জন্য নিজেকে, সেটা হচ্ছে যে আগে ভালো নিজে থাকো, অবশ্যই তোমার আশেপাশে মানুষও ভালো থাকবে, তোমার ভালো থাকার উপর ডিপেন্ড করবে। একদম।